কড়া সুরক্ষা ব্যবস্থা করেছে এই অসুরগণ। ওই দেখো, ওই যে ময়ূর। কোনো আরোহীও আছে ওর উপর। সে যেই হোক না কেন আমাদের শত্রু। ওকে আটকাও, আটকাও। এসব কি হচ্ছে? আর এই শিবপুত্র এখানে কি করে এলো? আর আমার দুজন পুত্র ওই গজমুখের সঙ্গে গেল কোথায়? পুত্রগণ, সুন্দর প্রিয়, বিষপ্রিয়, শীঘ্র, অতি শীঘ্রই অসুরগণের থেকে নিস্তার পাবো আমরা। কি হলো অসুর মশাইরা? অন্তরিক্ষে আপনাদের শক্তি কেন কাজ করছে না? দুষ্ট বালক, অপেক্ষা করো, এক্ষুনি দেখাচ্ছি তোমাকে আমাদের শক্তি। দাঁড়ান ভ্রাতাশ্রী, আপনি দাঁড়ান। আপনার এভাবে কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি একে আমার মায়ার জালে এমন আবদ্ধ করব যে এ কখনো অন্তরিক্ষের বাইরে যেতেই পারবে না। তবে তাই হোক ভ্রাতা। তাহলে এরা আবার মায়ার প্রয়োগ করছে। আশ্চর্য, এখানে তো অনেক ব্রহ্মাণ্ড উৎপন্ন হয়েছে। কিন্তু অসুর মশাইরা গেলেন কোথায়? এবার এই সমস্যা কি করে সমাধান করব? কি হলো বালক, এখনই শক্তি ক্ষীণ হয়ে গেল তোমার? কেমন মায়াবী ভ্রমজাল এটা! আমরা কোথায় রয়েছি? আরে বালক, ওদিকে কি দেখছো? দেখো, আমি তো এখানে। এদেরকে আমি দেখতে পাচ্ছি না, তাহলে এদের স্বর কোথা থেকে আসছে? এবার আমি এমন প্রহার করব যে কেউ তোমায় রক্ষা করতে পারবে না। এই ধ্বনি কোথা থেকে উৎপন্ন হচ্ছে? এই অসংখ্য পাথর তো আমার দিকেই আসছে। আমাকে আহ্বান করার দুঃসাহস দেখিয়েছো তুমি। এই ধারণা ছিল তোমার না যে আমাদের শক্তি শুধু কৈলাসের কারণে? এবার তো ভেঙে গেল তোমার সেই ধারণা। কি কি হলো গণেশ? গণেশ, গণেশ, গণেশ। ভ্রাতাশ্রী, এ এ কি হয়ে গেল? পুত্র গণেশ, আমি তোমাকে বরদান দিচ্ছি, যেখানে তোমার নামের স্মরণ করা হবে সেখানে মোহ মায়ার ভ্রম কখনোই নিজেদের মনস্কামনা পূরণ করতে পারবে না। এটা মা মহামায়ার বরদানের ফলস্বরূপ। আমার নাম নিয়ে এরা নিজেদেরই মায়া নষ্ট করলো। অসুর মশাই, আপনাদের ক্ষমতা প্রদর্শন তো হয়ে গিয়েছে, এবার আমার পালা। আমার প্রহার তো সহ্য করুন।
ভ্রাতাশ্রী সাবধানে! বাঁচান! এই বান নিয়ে চিন্তা করছি না আমি। যে কোনো প্রকারে আমাদের পরিকল্পনা সফল হতেই হবে। এই শিবপুত্র তো দেখছি এদিকেই আসছে। থামাও ওকে, সামনে এগোতে দিও না, আটকাও। দাঁড়াও! যে আমার সম্মুখে আসবে তার শুধু মৃত্যুই হবে। এই শিবপুত্র তো ক্রমশ সামনেই এগোচ্ছে। সৈনিকগণ, থামাও ওকে। কার্তিক প্রাসাদে পৌঁছে গেছে। সংকট এখনো কাটেনি। গণেশ আর কার্তিককে শীঘ্রই এই সমস্যার সমাধান করতে হবে। আমার পুত্র সুরক্ষিত আছে তো? আমার দুই পুত্র সুন্দর প্রিয় আর বিষপ্রিয় গেল কোথায়? একটি মাত্র বালককে শেষ করতে এত সময় কেন লাগছে ওদের? এখন ওরা দুজন এখানে নেই, তো আমাকেই কিছু করতে হবে। কি করব? ভ্রাতাশ্রী নিজেকে বাঁচান! কি হলো অসুর মশাইরা, কেমন লাগলো? মনে আছে তো আমাদের পিতা দম্ভাসুর এখনো কৈলাসের অধিপতি। এই জন্য তোমাকে শেষ করার পর কৈলাসে গিয়ে ত্রিদেব আর ত্রিদেবীকে বন্দি বানিয়ে নিজেদের দাস বানাবো আমরা। হ্যাঁ ভ্রাতাশ্রী, ব্যাস, অহংকারী অসুররা, অনেক হয়েছে আপনাদের মায়াবী লীলা। আপনারা ত্রিদেব এবং বাকি দেবীদের নিয়ে এমন অপমানজনক কথা বলার দুঃসাহস কোথা থেকে পেলেন? এসো এসো বালক, এসো। আমি তোমারই প্রতীক্ষা করছিলাম। কেমন মায়াবী! আমি এখান থেকে কি করে মুক্ত হব? দাদা আবার কোনো বিপদে নেই তো?
দিতে চেয়েছিলে না তুমি বালক? এবার অনন্তকালের জন্য তুমি বন্দী হয়ে থাকো এই মায়াবী বন্ধনে। তাহলে এটাও বিষপ্রিয়রই মায়া। আমাকে যেভাবেই হোক এখান থেকে মুক্ত হতে হবে। এখন এই উপায়টাই রয়েছে। মুশিক মশাই, আমার নাম বলুন। আপনার নাম? এটা এটা আপনি কি বলছেন প্রভু? এটা করা উচিত হবে না। মুশিক মশাই, যা বলছি তা করুন। আমার নাম বলুন। এটা উচিত হবে না প্রভু। মুশিক মশাই, কথাটা বোঝার চেষ্টা করুন। আমার নাম নিলেই আপনি মুক্তি পাবেন। প্রভু আপনি নাম বলুন। আমি বলছি প্রভু। না, আমার নাম। ঠিক আছে গুরুদেব। আমার নাম বলুন মুশিক মশাই, আমার নাম। সেটাই তো বলছি। মাতা পার্বতী নন্দন। না, তাহলে মহাদেব ও পুত্র। আমার বাস্তবিক নাম নিন মুশিক মশাই। আপনার নাম নেওয়ার ধৃষ্টতা কিভাবে করি বলুন তো? মুশিক মশাই, আমার আদেশ। আমার নাম বলুন আপনি। কি করছেন মুশিক মশাই? তাড়াতাড়ি করুন। আমাকে ক্ষমা করুন প্রভু। ক্ষমা করুন আপনি। শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ। শেষ পর্যন্ত বিষপ্রিয়র মায়া ভঙ্গ হলো আর পরিস্থিতি আগের মতো হলো। ভ্রাতাশ্রী, এ কি করে সম্ভব? অসুর মশাইরা, আপনারা আমার মুশিক মশাইকে অনেক কষ্ট দিয়েছেন, আর এমনটা করে একদম ঠিক কাজ করেননি আপনারা। হ্যাঁ প্রভু, খুব কষ্ট হয়েছে। এখানেও চলে এসেছে এই শিবপুত্র। তাহলে তুমি সেই অহংকারী আর দুঃসাহসী অসুর, দম্ভাসুর। এসো শিবপুত্র কার্তিক, স্বাগত তোমাকে। কি ভেবেছিলে তুমি? আমার প্রহরীদের বিনাশ করে এখানে চলে এলে তো আমাকেও বধ করতে পারবে? আমি হলাম দম্ভাসুর। দম্ভাসুর। আমাকে স্পর্শ করা অসম্ভব, 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 অসম্ভব। সৈনিকগণ, বন্দি করো ওকে। আপনাদের ঔদ্ধত্যের শাস্তি আমি আপনাদের নিশ্চয় দেব। গণেশ, দাদা ডাকলো আমার। দাদা, আমি অনেক চেষ্টা করেছি গণেশ, কিন্তু এরা সংখ্যায় অনেক বেশি ছিল। সেই জন্য আমি এদের সঙ্গে আর পেরে উঠিনি। এরা আমাকে বন্দি করেছে। এই অসুর সৈন্যরা আমাকে বন্দি করেছে গণেশ। আমার দাদাকে ছেড়ে দাও। দাদা, চিন্তা করো না তুমি। আমি এই অসুরদের বধ করব, মুক্ত করাবো তোমাকে। না গণেশ, তুমি আর কিচ্ছু করো না, না হলে এর থেকে বড় অনর্থ হয়ে যাবে। এখানে আমি বন্দি আর ওখানে দম্ভাসুর মাতা আর পিতাকে
মা আর পিতার কি কি হয়েছে দাদা? দাদার মধ্যে তো স্বয়ং পরম ব্রহ্মার নিবাস। দাদাকে বন্দি বানাবে এ তো অসম্ভব। সৃষ্টিতে এমন কেউ নেই যে মা আর পিতার কোনো ক্ষতি করতে পারে। তাহলে এইসব কেন হচ্ছে দাদা? এসব কি হচ্ছে? সম্ভবত এটা ওষুধের নিশ্চয়ই কোনো মায়া। এটা হতে পারে। প্রভুর কথা ছলনা করলে যুক্তির সাথে উত্তর দেওয়া উচিত। অনেক হয়েছে এই প্রলাপ। এখন আমাদের মহান দম্ভাসুর পিতার শক্তি তোমরা বুঝতে পেরে গেছো। চুপচাপ বন্দী হয়ে আমাদের সঙ্গে চলো, অন্যথায় তোমাদের সম্পূর্ণ পরিবার নষ্ট হয়ে যাবে। শুনতে পাওনি তুমি গজমুখ বালক? চলো এবার। হ্যাঁ হ্যাঁ চলো। আরে তুমি নও, ও আরে আমি তো যাব। আরে দুষ্ট মুশিক, তুমি নয়, ও ও ও ও আবার কে? আরে ও হলো গণেশ। গণেশ এটা মায়া ছিল। আমি তো এটাই ভাবছিলাম। হ্যাঁ প্রভু, এটা ওষুধের মায়াই ছিল। বামুশিক মশাই, আপনি কবে থেকে এরকম কার্য করছেন? প্রভু, আপনার সাথে থেকে থেকে সব শিখে গেছি। সর্বপ্রথম আমার এই অসুরকে এই স্থান থেকে দূরে নিয়ে যেতে হবে। কি হয়েছে দম্ভাসুর? কৈলাসের অধিপতি হওয়া সত্ত্বেও এত ভয় পাচ্ছ কেন? ব্যক্তির অহংকারই তার পতনের মূল কারণ হয় দম্ভাসুর। ব্যর্থ তোমার এই অহংকার। তোমার পুত্রগণ আমাদের দেবতাদের সম্মুখীন হওয়ার যোগ্যই নয়, কিন্তু তবুও ওদের শক্তির ওপর অহংকার করছিলে তুমি। এবার তার পরিণাম ভোগ করার সময় চলে এসেছে দম্ভাসুর। ব্যাস ব্যাস ব্যাস, অনেক কথা বলেছ। এখন তোমায় দেখাবো দম্ভের নমুনা। আমি আমার দম্ভ দিয়ে ঠিক কি করতে পারি। শিব পুত্র কার্তিক, আমি দম্ভাসুর। আমি থামাবো তোমার এই খেলা। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
এই স্থান আমার পিতার ধ্যান স্থান। আমার কাছে এটা পূজনীয়। সেই জন্য তোমার রক্ত দিয়ে আমি এই স্থান অপবিত্র করতে চাইছিলাম না, কিন্তু এবার শিবপুত্র, কখনোই তুমি আমাকে পরাজিত করতে পারবে না। এইবার তোমাকে পরাজিত করব আমি, আর তোমার দম্ভ বিনাশ করব আমি। আমি তোমায় বিনাশ করব। এখনো একটা খড়গ আছে। এ কিসের আগুন জ্বলছে ওর চোখের মধ্যে? বারবার একই অপরাধ করছেন আপনারা। আমায় এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আমার পরিবার এবং নিবাস সংকটে। এইবার তো আপনি নিজের সকল সীমা লঙ্ঘন করেছেন। এবার এসবের কর্মফল ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা। এবার দারুণ মজা হবে। ভ্রাতাশ্রী, এই বালক তো বিরাট আকৃতি ধারণ করলো। আরে এর উপর তো আমার মায়ারও কোনো রকম প্রভাবই পড়ছে না। এবার তো এখান থেকে পালাতেই হবে। কোথায় পালাচ্ছেন আপনারা? ছেড়ে দাও দুষ্ট বালক, ছাড়ো। আপনাদের ওষুধদের জন্য তোতলা মশাই সংকটে পড়লেন। আপনাদের জন্য আমার মাতা পিতাকে কষ্ট পেতে হয়েছে। আপনাদের জন্য বহু নিষ্পাপ প্রাণী মারা গেছে। আপনারা যদি জীবিত থাকেন তাহলে আপনারা অন্য প্রাণীদের জন্য সংকট সৃষ্টি করবেন। তাই আপনাদের বধ করাটাই সব থেকে শ্রেয়। ছাড়ো বালক, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। এবার আপনিও নিজের মায়া রচনা করার পরিণাম ভোগ করুন। অনেক হয়েছে শিবপুত্র। যদি আমার শক্তিশালী পুত্রদ্বয় এখানে থাকতো তো সর্বার্থে তুমি বিনষ্ট হতে, কিন্তু এবার আমি নিজের হাতে তোমায় বধ করব। আমার পুত্রদের এই দশা তোমরা দুজন আমার গর্ব, আমার অভিমান আর অহংকার। তোমরা দম্ভাসুরের দম্ভের আধার। তোমরা তোমাদের দুজনের শক্তি দিয়েই আমি ত্রিলোক বিজয় করতে পারি। আমি ত্রিলোক বিজয় করতে পারি। সুন্দর প্রিয়, বিশ্বপ্রিয় আমার পুত্রদ্বয়,
পুত্র সুন্দর প্রিয়, বিষপ্রিয়, আমার পুত্র সুন্দর প্রিয়, সুন্দর প্রিয়, আমার পুত্র। না 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 প্রিয়, আমার পুত্রদের বধ করেছে তোমার ওই ভ্রাতা। বধ করেনি, দণ্ড দিয়েছে ওদের। নৈতিকতা থেকে দূরত্ব বজায় রাখা অসুরগণ, তোমার পুত্ররা শক্তি আর মায়া দ্বারা অনেক বড় অপরাধ করেছে, যার জন্য এই দণ্ডই পাওয়া উচিত। দণ্ড তো এখন তুমি ভুগবে। দম্ভাসুর এখন আবার কি করছে? কি হয়েছে প্রভু, কি হয়েছে? দম্ভাসুর কৈলাসের সমস্ত শক্তিকে আকর্ষণ করছে, যাতে সেই শক্তিকে একত্রিত করেও কার্তিককে প্রতিরোধ করতে পারে। এবার দেখো তুমি, তোমার পিতার কৈলাসের শক্তি দিয়ে তোমাকে বিনাশ করব আমি। যদি সুরক্ষা বাধা খণ্ডন না হয় তাহলে অনর্থ হয়ে যাবে। আমাদের শক্তি আরো একত্রিত হয়ে এই বাধাকে খণ্ডন করবার চেষ্টা করছে। কৈলাসের ক্ষতি কৈলাসের নিজস্ব শক্তিই করছে। এই দম্ভাসুরকে এই শক্তি থেকে বঞ্চিত করার কোনো না কোনো উপায় তো আমাকে ভাবতেই হবে, কিন্তু সেই উপায় কি? কুমার কার্তিক, এখন আর বেশি সময় নেই তোমার কাছে। এ তো অসম্ভব ব্যাপার, এটা হতে পারে না।
অহংকার পতনের কারণ হয়ে দাঁড়ায়। ব্যক্তির অহংকার কখনোই উচিত নয়, আমাদের তাই অহংকার ত্যাগ করা উচিত।